আসসালামু আলাইকুম। গর্ভাবস্থার ১২তম সপ্তাহে অর্থাৎ গর্ভধারণের ১২তম সপ্তাহে একজন মায়ের শরীরে কি ধরনের পরিবর্তন আসে, তিনি কেমন শারীরিক মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যান, সেটি আমরা আজকে আলোচনা করব। তো এই সময়ে আপনার গর্ভের শিশু প্রায় ৫.৪ সেন্টিমিটার বা ৫.৫ সেন্টিমিটারের মতো লম্বা, অর্থাৎ একটি প্রায় কাগজি লেবুর সমান, এবং তার ওজন এখন প্রায় ১৮ গ্রামের কাছাকাছি, অর্থাৎ সে এখন প্রায় ৩টি আঙুরের সমান, যদি আমরা বলে থাকি তাহলে ৩টি আঙুরের সমান ভারী। তো ছোট্ট সোনামণি আপনার জরায়ুর ভেতরে পানির মতো তরল পদার্থ নিয়ে ঘেরা আছে। ডাক্তারি ভাষায় এই বিশেষ ধরনের তরল পদার্থকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। এই সপ্তাহে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ ৩০ মিলিলিটারের কাছাকাছি। অ্যামনিওটিক ফ্লুইড কিন্তু শিশুর নড়াচড়ায় সাহায্য করে। আপনার গর্ভের ভেতরে সে বেশ নড়াচড়া করছে, তবে বাইরে থেকে এখনো আপনি তা বুঝতে পারবেন না। তো হাতের নখ তৈরি হয় এই সময়। হাত পায়ের যে নখ সেটা কিন্তু তৈরি হয়। এখন সেগুলো কিন্তু আলাদা হয়ে গেছে, অর্থাৎ তৈরি হওয়ার পরে এই যে হাতের আলাদা আলাদা নখ সেগুলো কিন্তু হয়ে গেছে। প্রতিটি আঙুল এখন বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। শিশুর হাতের আঙুলগুলো ছোট্ট ছোট্ট নখ তৈরি হতে শুরু করেছে। শিশুর লিভার এবং রক্ত, ছোট্ট শিশুর লিভারের ওজন তার পুরো শরীরের ওজনের প্রায় 10%, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। শিশুর লিভার এখন নিজে নিজেই রক্তকণিকা তৈরি করছে। শিশু গিলতে শিখে যাচ্ছে। এই সপ্তাহের মধ্যে আপনার শিশু মুখ দিয়ে কিভাবে গিলতে হয় সেটি কিন্তু শিখে যাবে। পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গগুলো তাদের নিজেদের কাজ করতে শিখে শিখে গেছে আর কি। তো আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষার সাহায্যে ছোট্ট শিশুর হার্টবিট বোঝা যাবে। তো সাধারণত গর্ভাবস্থার 10 থেকে 14তম সপ্তাহে প্রথম আল্ট্রাসোনোগ্রাম করার পরামর্শ আমরা দিয়ে থাকি। এখন আমরা আসি 12তম সপ্তাহে মায়ের শরীরের অবস্থা কেমন থাকে। এই সপ্তাহটি পার হলেই আপনার গর্ভধারণের 3 মাস পূর্ণ হয়ে যাবে। তো চতুর্থ মাস আসতে আসতে আর মাত্র কয়েকদিন বাকি, তাই এই সময়ে নিজেকে আগের চেয়ে প্রাণবন্ত কিন্তু মনে হতে পারে। ক্লান্তি কমে আসতে পারে, কাজকর্মে কিন্তু উদ্দীপনা আপনি ফিরে পাবেন। তো আজকাল আপনি হয়তো আয়নার সামনে যদি দাঁড়ান, তাহলে পেটে হাত বুলিয়ে বুঝতে চেষ্টা করছেন যে আপনার পেট একটু একটু করে বড় হচ্ছে কিনা। এই সময় আপনার বাড়ন্ত পেটের একটি ছবি তুলে রাখতে পারেন, যা এই সপ্তাহের একটি স্মৃতি হয়ে আপনার কাছে থাকতে পারে। তো যাই হোক, তো এই সময়ে আহ, আপনার পেটের আকারের তেমন কোনো লক্ষণীয় পরিবর্তন আসতেও পারে কিংবা নাও আসতে পারে, কেননা গর্ভকালীন সময়ে সব গর্ভবতীর পেটের আকার একই হারে বাড়ে না। তো গর্ভাবস্থায় এই সপ্তাহ থেকে আপনার ওজন নিয়মিত নোট করে রাখার অভ্যাস করতে হবে। এতে করে পুরো গর্ভকালীন সময় জুড়ে আপনার ওজন ঠিক মতো বাড়ছে কিনা তা বুঝতে সুবিধা হবে। তো কতটুকু ওজন বৃদ্ধি পাওয়া উচিত তা অনেকাংশে নির্ভর করে গর্ভধারণের আগে আপনার ওজন কেমন ছিল তার উপরে। গর্ভধারণের আগে ওজন স্বাভাবিক হলে পুরো সপ্তাহ বা পুরো গর্ভাবস্থায় 11.5 কেজি থেকে 16 কেজি পর্যন্ত ওজন বাড়াটা কিন্তু স্বাভাবিক। এর বাইরে যদি চলে যায় বা বেড়ে যায় বা কমে যায়, সেটি কিন্তু অস্বাভাবিক। অবশ্যই আপনাকে সেটির জন্য ডক্টরের সঙ্গে কথা বলতে হবে। তো ক্যালসিয়াম ট্যাবলেট আপনি এই সপ্তাহ থেকে শুরু করতে পারেন। গর্ভাবস্থায় নিয়মিত ক্যালসিয়াম খেলে আপনার প্রি এক্লাম্পসিয়া নামক গর্ভকালীন উচ্চ রক্তচাপ জনিত যে মারাত্মক জটিলতা আক্রান্ত হওয়ার ঝুঁকি কমতে পারে। তাই প্রতিদিন খাবার তালিকায় ক্যালসিয়ামযুক্ত খাবার রাখা প্রয়োজন। পাশাপাশি বাড়তি চাহিদা মেটাতে আপনাকে আগামী সপ্তাহ থেকে ক্যালসিয়াম ট্যাবলেট সেবন করতে হবে। তো বাংলাদেশের সব সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী নারীদের কিন্তু বিনামূল্যে এই ক্যালসিয়াম ট্যাবলেট বিতরণ করা হয়। আপনি তাদের সাথে কথা বলে এই ট্যাবলেটটি সংগ্রহ করতে পারেন। এই সময় সবচেয়ে বেশি যে সমস্যাটি নিয়ে মায়েরা আসেন সেটি হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য। তো আপনার কিন্তু টয়লেট করতে অনেক সমস্যা হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, এবং এখান থেকে আহ, কিন্তু অনেক সময় পাইলসের সমস্যা হয়। তো এই সময়ে প্রজেস্টেরন নামক এক ধরনের গর্ভকালীন হরমোনের প্রভাবে এই সমস্যাটা কিন্তু দেখা দেয়। তো কোষ্ঠকাঠিন্য সমস্যা এড়াতে আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আমরা পানি খাওয়ার সাজেস্ট করে থাকি। এই সময় প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 লিটার বা 8 থেকে 12 গ্লাস পর্যন্ত পানি খেতে হবে। আঁশযুক্ত খাবার খেতে পারেন, শাকসবজি, ফলমূল, লাল চাল ও লাল আটার মতো গোটা শস্যদানা তৈরি খাবার খেতে পারেন। এতে করে আপনার সমস্যা কিছুটা কমতে পারে।
পেট কামড়ানো, পেট ব্যথা হতে পারে। অন্যান্য লক্ষণের মধ্যে বমি ভাব, ঘন ঘন মন মেজাজ বদলানো, মুখে অদ্ভুত স্বাদ পাওয়া, স্তনে হালকা ব্যথা, বুক জ্বালা পড়া, মাথা ব্যথা, সাদা স্রাবের পরিমাণ বাড়া, পিরিয়ড বা মাসিকের ব্যথা, মুখে মেস্তার মতো বাদামি দাগ, তৈলাক্ত ত্বক, চুল ঘন ঝলমলে দেখানো, যেটি গত সপ্তাহে আমি বলেছিলাম। তো এই ধরনের সিমটম গুলো কিন্তু আপনার শরীরে হতে পারে। তো এই সপ্তাহে আমি আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, সেটি হচ্ছে যে আসলে বাবার করণীয়টা কি হতে পারে। তো আসলে আমাদের পারিবারিক অনেক সমস্যা ঝামেলা হয়, তো আমি বাবাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার রাগকে অবশ্যই কন্ট্রোল রাখার চেষ্টা করুন। আপনি আপনার স্ত্রীর সাথে যে রাগারাগি করছেন সেটি অবশ্যই আপনাকে বন্ধ রাখতে হবে, কারণ আপনাকে মনে রাখতে হবে আপনার ছোট্ট শিশুটি কিন্তু আপনার স্ত্রীর শরীরের মধ্যে আছে। তো এই জিনিসটি অবশ্যই আপনাকে আপনার অভ্যাসটি পাল্টে ফেলতে হবে। তো আপনার স্ত্রীকে ওষুধ খাবার কথা অবশ্যই আপনাকে মনে করিয়ে দিতে হবে। তার যাবতীয় যে ওষুধপত্রগুলো আছে, ক্যালসিয়াম ট্যাবলেট যেটির কথা বললাম, সেটি কিন্তু আপনাকেই সংগ্রহ করে নিয়ে আসতে হবে। তো আপনার জন্য পরামর্শ, আপনার যদি অতিরিক্ত ওজন থাকে সেটি অবশ্যই আপনাকে কমিয়ে দিতে হবে। সর্বোপরি আপনি বাবা হিসেবে, পরিবারের কর্তা হিসেবে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এই ছিল হচ্ছে মা বাবার জন্য পরামর্শ। তো গর্ভকালীন জটিলতা এড়াতে অবশ্যই আপনাকে ডক্টরের সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে। গর্ভকালীন যে চেক আপগুলো আছে সেটি করে ফেলতে হবে। তাহলে দেখবেন যে গর্ভকালীন যে জটিলতাগুলো থাকে অবশ্যই সেই জটিলতাগুলো অনেকাংশেই নিরাময় করা বা নির্মূল করা সম্ভব। তো আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।